আছে সমস্ত কিছু একটি একটি করে ডালা সাজালেন জটিলা। এবার ওই সময় কুটিলা বাসায় ছিল না, এই সময় ধনী হচ্ছে তার ওই আঙ্গিনায়। এবার আধারকে সখীদেরকে সঙ্গে নিয়ে এবার উচ্চ স্বরে ধ্বনি করছে, সূর্যদেব নারায়ণ কি, সূর্যদেব নারায়ণ কি, সূর্যদেব নারায়ণ কি। উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, ধ্বনি আর হরি ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, ধ্বনি আর ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, ধ্বনি আর হরি ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি, ধ্বনি আর হরি ধ্বনি, উঠিল মঙ্গল ধ্বনি। যখনই ধ্বনি দিয়েছে উচ্চ স্বরে তখন কুটিলা পাশের বাড়ি থেকে তাড়াতাড়ি করে দৌড়ে বাসায় এসেছে, এসে বলছে মা আমাদের বাড়ি এইসব কি হচ্ছে, এত ধ্বনি কেন, এতগুলো ধ্বনি কেন, এত হরি ধ্বনি কেন, কি আমাদের বাড়ি। বলছে কুটিলা আজ তুই কোনো কথা বলবি না, আমার ঘরের একমাত্র লক্ষ্মী বৌমা, আমার আয়ানের, আমার একমাত্র ঘরের আনাবন করে আমার প্রাণের আয়ান তোর দাদা, সেই তার অমঙ্গল স্বপ্ন দেখেছে, তার মঙ্গল বিধানও দেখেছে, সূর্য পূজা করলে নাকি বনে গিয়ে আমার আয়ানের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। তুই আজ কিচ্ছু বলবি না, আমার বৌমাকে আমি আদেশ দিয়েছি এই সখীগণকে নিয়ে কারণে গিয়ে পূজা করতে। বলছে মা শোনো শোনো, তুমি তো এদেরকে চিনো না, জানো না এরা কেমন জানো, এরা কথায় কথায় কাঁদে, কথায় কথায় হাসে, তুমি চোখের জল দেখে ভুলে গেলে, তুমি এদের মনের কথা জানলে না। শোনো শোনো মা, তুমি যখন আদেশ দিয়েছো তাহলে আমিও আর ছেড়ে কথা বলবো না, আমি ওদের সঙ্গে যাব, আমি ওদের সঙ্গে যাব, আমি ওদের সঙ্গে যাব, আমি ওদের সঙ্গে যাব, সঙ্গে গিয়ে দেখে আসবো, আমি ওদের সঙ্গে যাব, সঙ্গে গিয়ে দেখে আসবো, আমি ওদের সঙ্গে যাব, সঙ্গে গিয়ে দেখে আসবো ভানু পূজা কি কানু পূজা, সঙ্গে গিয়ে দেখে আসবো ভানু পূজা কি কানু পূজা, আমি ওদের সঙ্গে যাব। তাই বা সখীগণ সবাই চলে এসো, আজ রাধারানী সখীগণকে নিয়ে পূজা ডালা মাথায় নিয়ে যারা যারা সখী সেজেছ সবাই চলে আসো। আজ চলিলা রে আমার রাধা